আজকে বিকেলে বানিয়ে ফেললাম মোমো। তো চলো, আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, তাই আমি আমার মোমো করাটা শেয়ার করছি তোমাদের সাথে। তো অন্নপূর্ণার হেসের চ্যানেলে সবাইকে স্বাগত। মোমো করতে আমি প্রথমেই নর্মাল ময়দা মেখে রেখেছি, আর চিকেনগুলোকে সেদ্ধ করে আমি কুচি কুচি করে কেটে তাতে পেঁয়াজ, নুন আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। আর একটা সস তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, রসুন আর টমেটোর সস, ভিনিগার আর নুন দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে আমি সেটাকে বাটিতে করে রেখে দিয়েছি। এইবার আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটাকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল লুচির মতো বেলে নিয়েছি। এইবার ওই বেলাটার মধ্যে আমি এই যে চিকেনটাকে পাতলা পাতলা করে ছাড়িয়ে পেঁয়াজ, নুন, গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেটা পুর হিসেবে ওখানে ভরে নিয়েছি। নিয়ে এবার তুমি যেরম আকার দেবে মোমোর, আমি তো লম্বা লম্বা মোমোর আকার দিয়েছি, কেউ গোল দিতে পারো, কেউ চৌকো দিতে পারো, যার যেমন মনে হবে মোমোর আকার বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি যেমন মোমো সাধারণত হয় সেরমভাবেই মোমো তৈরি করেছি। তো এইভাবে পুর ভরে আমি একটা একটা করে মোমো বানিয়ে নিয়েছি। তো দেখো, আমি মোমো বানাচ্ছি। খুবই ভালো খেতে হয়েছিল, দোকানের চেয়েও ভালো খেতে হয়েছিল। তোমরা বানাও, বানিয়ে দেখো কেমন হয়েছে, আর আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু তোমরা কেমন মোমো খেলে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এইভাবে একটা একটা করে মোমো গড়ে একটা জায়গায় জড়ো করেছি। আচ্ছা, এইবার আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রে অনেকটা জল, আর সেটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। এবার তার উপরে একটা ঝাঁঝরির মতো বাটি দিয়ে তাতে একটু তেল ছড়িয়ে দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে আমার গড়া মোমোগুলো তার উপরে সাজিয়ে দিয়েছি। একটা একটা করে সাজিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে তলা থেকে ঝাঁঝরি থেকে স্টিমগুলো বেরোচ্ছে, এই স্টিমটায় আমার মোমো তৈরি হয়ে যাবে। আচ্ছা, সবাই কিন্তু আবার এই স্টিম মোমো খাবে না, কেউ কেউ খাবে আবার ফ্রাইড মোমো। তো তার জন্যে কি করেছি, আমি পাশেই একটা কড়া বসিয়ে দিয়েছি আমার ফ্রাইড মোমো করার জন্যে। ঠিক যেভাবে বানিয়েছি মোমোগুলো, এই মোমোগুলো নিয়েই আমি আবার তেলের মধ্যে ভেজে ফ্রাইড মোমো তৈরি করে নিয়েছি। তো দেখো, আমার স্টিম মোমোগুলো কেমন স্টিমে ফুলে ফুলে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দেবো, যাতে ওপরের পিঠটাও নিচের থেকে স্টিম বেরিয়ে স্টিমড হয়ে যায়। তো দেখো, আমি ঢাকা খুলে নিয়েছি। এবার মোমোগুলো একটা চিমটের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, মোমোগুলো উল্টে পাল্টে দিয়ে আমি আবার চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি একটা কড়ায় তেল গরম করে মোমোগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার এদিকে ফ্রাইড মোমো রেডি হচ্ছে, ওদিকে স্টিম মোমো রেডি হচ্ছে। তো আমার সব একসাথেই রেডি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট আমি স্টিমে রেখে দিয়েছি। এবার আমি স্টিম খুলে স্টিম থেকে নামিয়ে নেব আমার স্টিম মোমোগুলো। তো দেখো, আমি একটা একটা করে মোমো তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি, যাতে আবার আমি এতে সেকেন্ড রাউন্ড আবার মোমো দিয়ে আমি স্টিম করতে পারি। এবার দেখো, আমার ফ্রাইড মোমো রেডি, স্টিম মোমো রেডি। আর হ্যাঁ, ওই যে
চিকেন যে স্টকটা ছিল ওটা দিয়ে আমি একটা স্যুপ বানিয়ে নিয়েছি। তো দেখো, চিকেন মোমো, ফ্রাইড মোমো, স্যুপ, মেয়োনিজ আর এই রসুন আর শুকনো লঙ্কার চাটনি। আহাহা, অসাধারণ! দেখো, আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। তোমরাও করো, করে খাও, খেয়ে দেখো আর আমাকে জানাও কেমন হলো আমার করা মোমো। তো চলো, আজকে মোমো দিয়েই শেষ করি। কাল আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।